হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 16 এর বাকি অংশ অর্থাৎ 86, 87, 88, 89 এবং 90 পৃষ্ঠা এই পর্বে আলোচনা করব। দেখো এখানে আছে দ্য গিভিং ট্রি মানে দানকারী গাছ। গিভিং মানে দেওয়া বা দান করা, ট্রি মানে গাছ। অর্থাৎ এর আগে আমরা কিন্তু এই দানকারী গাছ সম্পর্কে দেখতে পারছি সে একটা বালক অর্থাৎ বয়ের সাথে বন্ধুত্ব করেছিল। তাকে প্রথমে তার আপেলগুলো দিয়ে দিয়েছিল, তারপরে তার ডালগুলো অর্থাৎ ব্রাঞ্চ শাখাগুলো দিয়ে দিয়েছিল, তারপরে তার গুঁড়ি দিয়ে দিয়েছিল নৌকা বানানোর জন্য। তারপর সে তার স্টাম্প অর্থাৎ গাছের গোড়ায় বিশ্রাম নিয়েছিল। তো এখন দেখো আমরা 2.1 এ পড়বো ডিসকাস ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় আলোচনা করো। ওয়েদার যদি দা সেন্টেন্স আর ট্রু যদি বাক্যটি সত্য হয় অর ফলস অথবা মিথ্যা হয়। ইফ ফলস যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট ইনফরমেশন তখন সঠিক তথ্য দিতে বলছে। ডিসকাস আলোচনা করা, ইন ভিতরে, পেয়ার জোড়ায়, ওয়েদার মানে হচ্ছে যদি, সেন্টেন্স বাক্যগুলো আর হয় ট্রু সত্য অর অথবা ফলস মিথ্যা। ইফ যদি, ফলস মিথ্যা, গিভ দেওয়া, কারেক্ট সঠিক, ইনফরমেশন মানে তথ্য। তাহলে এখানে যে এ থেকে যে পর্যন্ত 10টি সেন্টেন্স আছে এই বাক্যগুলো সত্য বা মিথ্যা সেটা নির্ণয় করতে বলছে এবং মিথ্যা হলে সত্য বাক্য লিখতে বলছে। তো এখন আমরা লিখে দেখাবো। দেখো এতে আছে দ্য ট্রি ডিডেন্ট লাভ দ্য লিটল বয় অর্থাৎ গাছটি ছোট বালককে ভালোবাসতো না, তো এটা কিন্তু ফলস। দ্য ট্রি লাভ দ্য লিটল বয় ভেরি মাচ অর্থাৎ মিথ্যা, গাছটি ছোট ছেলেটিকে খুব ভালোবাসতো। তারপরে দ্য বয় উড স্লিপ অর্থাৎ বালকটি ঘুমিয়েছিল ইন দ্য ট্রিজ শেড অর্থাৎ গাছের ছায় হোয়েন যখন হি ওয়াজ টায়ার্ড সে ক্লান্ত হয়েছিল। তো এটা সত্য অর্থাৎ গাছের ছায় বালকটি ঘুমিয়েছিল যখন সে ক্লান্ত ছিল। সি দ্য ট্রি ওয়াজ অফেন অ্যালোন গাছটি প্রায় একা হয়ে যাইতো বিকজ কারণ দ্য বয় গ্রিউ ওল্ডার কারণ বালকটি বৃদ্ধ হচ্ছিল। তো এটাও ট্রু অর্থাৎ সত্য। ডি দ্য ট্রি গেভ দ্য বয় মানি অর্থাৎ এই গাছটি বালকটিকে টাকা দিয়েছিল। তো এটা ফলস মিথ্যা। দ্য ট্রি হ্যাড নো মানি গাছের কোনো টাকা ছিল না। শি গেভ হিম অ্যাপেল সে তাকে আপেল দিয়েছিল। মিথ্যা, গাছের কোনো টাকা ছিল না, সে তাকে আপেল দিয়েছিল। ই দ্য বয় কাট অফ বালকটি কেটেছিল ট্রিস ব্রাঞ্চ অর্থাৎ গাছের শাখাগুলো টু বিল্ড এ হাউস একটি বাড়ি তৈরি করার জন্য। তো এটা ট্রু অর্থাৎ সত্য। তারপর দেখো এপে আছে দ্য বয় কাট ডাউন বালকটি কেটে ফেলেছিল দ্য ট্রিস ট্রাঙ্ক অর্থাৎ গাছের গুড়ি বা কাণ্ড অ্যান্ড মেক ফার্নিচার এবং ফার্নিচার তৈরি করেছিল। তো এটা ফলস। হি মেড এ বোট সে একটি নৌকা তৈরি করেছিল, সে একটি নৌকা তৈরি করেছিল। জিতে দ্য ট্রি ওয়াজ নট রিয়েলি হ্যাপি গাছটি প্রকৃতই সুখী হয়নি হোয়েন দ্য বয় মেড এ বোট যখন বালকটি একটি নৌকা তৈরি করেছিল। তো এটা ট্রু আসলে প্রকৃতই সে সুখী হয়নি। এইসে দ্য বয় কেম ব্যাক বালকটি ফিরে এসেছিল পুনরায় টু দ্য ট্রি গাছের কাছে আফটার এ লং টাইম দীর্ঘ সময় পরে। তো এটাও ট্রু অর্থাৎ সত্য। তারপরে আইতে দ্য ট্রি হ্যাড মোর অ্যাপল গাছের অনেক আপেল ছিল। ব্রাঞ্চ শাখা অর ট্রাঙ্ক অথবা কাণ্ড টু গিভ টু দ্য বয় তার বালককে দেওয়ার পরেও। তো এটা ফলস। শি হ্যাড নাথিং তার কিছুই অবশিষ্ট ছিল না। লেফট এক্সেপ্ট দ্য স্টাম্প অর্থাৎ গাছের গোড়া বা শিকড় ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না, গুড়ি ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। যে দ্য বয় ওয়ান্টেড বালকটি চেয়েছিল কোয়াইট প্লেস শান্তির স্থান টু রেস্ট বিশ্রাম নিতে হোয়েন হি ওয়াজ ওল্ড অ্যান্ড টায়ার্ড যখন সে বৃদ্ধ ছিল এবং ক্লান্ত ছিল। তো এটা ট্রু বা সত্য। তো এভাবে দেখো আমরা সবগুলো ট্রু ফলস অ্যান্সার দিয়েছি। তারপরে 2.2 তে আছে রিড দ্য স্টোরি এগেইন গল্পটি পুনরায় পড়ো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। রিড পড়া, স্টোরি গল্প, এগেইন পুনরায়। তাহলে রিড দ্য স্টোরি এগেইন গল্পটি পুনরায় পড়ো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অ্যান্সার মানে উত্তর, ফলোয়িং অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। তো এখানে যে 5টা প্রশ্ন আছে এগুলোর উত্তর এখন আমি দেব। দেখো এতে হোয়াট থিংস ডিড দ্য বয় টেক ফ্রম দ্য ট্রি অর্থাৎ কোন জিনিসগুলো বালকটি গাছ থেকে নিয়েছিল। অ্যান্সার অ্যাপল, ব্রাঞ্চ অ্যান্ড দ্য ট্রাঙ্ক অর্থাৎ আপেল, ডালপালা এবং গাছের
প্রধান কাণ্ড এগুলো নিয়েছিল। তারপরে বিতে ওয়াজ দ্য ট্রি রিয়েলি হ্যাপি, গাছ কি সত্যি সুখী হয়েছিল? হোয়েন দ্য বয় টুক হার থিং, যখন বালকটি তার জিনিসগুলো নিয়েছিল। এখানে নো, না, দ্য ট্রি ওয়াজ নট হ্যাপি, গাছটি সুখী হয়নি। ইন দ্য বিগিনিং, শুরুতে। লেটার, পরে। শি ওয়াজ হ্যাপি, সে সুখী হয়েছিল। বাট নট রিয়েলি, কিন্তু সত্যি সুখী হয়নি। হোয়েন দ্য বয় টুক হার টাং, যখন বালকটি তার কাণ্ড নিয়েছিল। অর্থাৎ কাণ্ড নেওয়ার পর সে আর বড় হইতে পারেনি, তার শাখা পোশাকে হইতে পারেনি। না, গাছটি কেবল শুরুর দিকে খুশি ছিল, যখন আপেল নিয়েছিল, ডাল নিয়েছিল। পরে যখন ছেলেটি তার কাণ্ডটি নিয়ে গেল, অর্থাৎ মোটা অংশটি নিয়ে গেল, তখন সে খুশি হয়েছিল ঠিকই, কিন্তু মন থেকে নয়। সিতে দেখো, ডিড দ্য বয় গেভ এনিথিং, বালকটি কি কিছু দিয়েছিল? টু দ্য ট্রি, গাছকে কি বালক কিছু দিয়েছিল? নো, দ্য বয় নেভার গেভ এনিথিং, বালকটি কিছুই দেয়নি টু দ্য ট্রি, গাছকে। না, ছেলেটি কখনোই গাছটিকে কিছু দেয়নি, অর্থাৎ গাছই তাকে সবকিছু দিয়ে গেছে, এই জন্য দ্য গিভিং ট্রি। ডি, কুড দ্য ট্রি হেল্প দ্য বয়, এই গাছটা কি বালকটিকে সাহায্য করতে পেরেছিল? হোয়েন, যখন। ইট ওয়াজ জাস্ট স্টাম্প, যখন এটি শুধুমাত্র একটি গাছের গোড়া ছিল, অর্থাৎ গাছের শিকড় বা নিচের অংশ ছিল। ইয়েস, দ্য ট্রি কুড স্টিল গিভ দ্য বয় এ কোয়াইট প্লেস, অর্থাৎ গাছটি এই বালকটিকে একটি শান্তির জায়গা দিয়েছিল। টু সিট অ্যান্ড রেস্ট, বসতে এবং বিশ্রাম নিতে। তাহলে হ্যাঁ, গাছটি তখনও ছেলেটিকে বসার এবং বিশ্রাম নেয়ার একটি শান্ত জায়গা দিতে পেরেছিল। হোয়াট ক্যান উই লার্ন ফ্রম দ্য স্টোরি, অর্থাৎ গল্প থেকে আমরা কি শিখলাম? উই লার্নড দ্যাট, আমরা শিখলাম যে ট্রি গিভ আস এভরিথিং, গাছ আমাদের সবকিছু দেয়। সেলফিশলি, অর্থাৎ নিঃস্বার্থভাবে। উই শুড লাভ, আমাদের ভালোবাসা উচিত। অ্যান্ড টেক কেয়ার, যত্ন নেওয়া। অফ ট্রি, গাছের। উই শুড নট বি সেলফিশ, আমাদের হচ্ছে স্বার্থপর হওয়া উচিত নয়। লাইক দ্য বয়, বালকটির মতো, বালকটি গাছের সবকিছু নিয়ে গেছে কিন্তু গাছকে কিছু দেয়নি। তাহলে আমরা শিখতে পারি যে গাছ নিঃস্বার্থভাবে আমাদের সবকিছু দেয়, আমাদের গাছকে ভালোবাসা এবং তাদের যত্ন নেওয়া উচিত। আমাদের ছেলেটির মতো স্বার্থপর হওয়া উচিত নয়। দেখো, এখানে আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর এখানে 3.1 এ আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত। WH কোশ্চেন, অর্থাৎ WH প্রশ্নগুলো। তো WH কোশ্চেন আর কোশ্চেন, WH কোশ্চেন হচ্ছে প্রশ্ন দ্যাট স্টার্ট উইথ ওয়ার্ড, যেগুলো শব্দ দিয়ে শুরু হয়। হু, কে, হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হুইচ কোনটি, হুম মানে হচ্ছে যাকে, হুস মানে যার, অ্যান্ড এবং হাউ কিভাবে। তাহলে এগুলো হচ্ছে WH ওয়ার্ড, অর্থাৎ হু, কে, হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হুইচ কোনটি, হুম মানে যাকে, হুস মানে যার, আর হাউ মানে কেমন। এগুলো উই ইউজ দেম, আমরা সেগুলো ব্যবহার করি। হোয়েন উই ওয়ান্ট টু আস্ক, যখন আমরা জিজ্ঞেস করতে চাই। ফর স্পেসিফিক ইনফরমেশন, স্পেসিফিক মানে নির্দিষ্ট, ইনফরমেশন তথ্য, অর্থাৎ নির্দিষ্ট তথ্য জিজ্ঞেস করতে যাই। যে উই ইউজ, আমরা ব্যবহার করি WH প্রোনাউন, অর্থাৎ WH এগুলো প্রোনাউন, সর্বনাম। রুল নিয়ম, আর এক্সাম্পল উদাহরণ, আমরা এগুলো দেখব। তো হু ব্যবহার করি, এটার রুল অর্থাৎ নিয়ম হচ্ছে টু আস্ক অ্যাবাউট পিপুল, অর্থাৎ মানুষ সম্পর্কে জিজ্ঞেস করতে। যেমন হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু কে? এখানে উত্তরে একজন মানুষ আসবে। হোয়াট কি, টু আস্ক অ্যাবাউট থিংস, অর্থাৎ জিনিস সম্পর্কে জিজ্ঞেস করতে। অর অ্যাক্টিভিটি, অর্থাৎ কার্যকলাপ। তো হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, তোমার প্রিয় বই কি? এটা একটা থিং, জিনিস আসবে। হোয়েন কখন, টু আস্ক অ্যাবাউট টাইম, সময় জিজ্ঞেস করতে। হোয়েন ইজ ইউর বার্থডে, তোমার জন্মদিন কখন? এটা সময় জিজ্ঞেস করছে। হোয়ার কোথায়, টু আস্ক অ্যাবাউট প্লেস, স্থান সম্পর্কে জিজ্ঞেস করতে। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? হোয়াই কেন, টু আস্ক ফর রিজন, কারণ জিজ্ঞাসা করতে। হোয়াই ডু ইউ লাইক আইসক্রিম, কেন তুমি আইসক্রিম পছন্দ করো? এটা কারণ বলো আমাকে। হুইচ কোনটি, টু আস্ক ফর এ স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট কিছু জিজ্ঞেস করতে। চয়েস, যেটা বাছাই করতে হবে। ফ্রম এ সেট অফ অপশন, অর্থাৎ বিকল্প সেট তালিকা থেকে আমাদের কিছু বাছাই করতে হবে তখন। হুইচ কালার ডু ইউ প্রিফার, কোন রং তুমি পছন্দ করো? রেড অর ব্লু, লাল অথবা নীল। তারপরে হাউ আছে কেমন, টু আস্ক
অ্যাবাউট ম্যানার। ম্যানার মানে পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করতে, কোয়ালিটি মানে পরিমাপ, আর কোয়ান্টিটি পরিমাপ, আর কোয়ালিটি অথবা গুণাগুণ। অর্থাৎ ম্যানার পদ্ধতি, কোয়ান্টিটি পরিমাপ, কোয়ালিটি গুণাগুণ, এগুলো জিজ্ঞেস করলে সেটা হাউ হয়। হাউ ম্যানি পেন্সিল ডু ইউ ওয়ান্ট, তোমার কতগুলো পেন্সিল প্রয়োজন, অর্থাৎ এখানে কোয়ান্টিটি বোঝাচ্ছে। হুম অর্থাৎ যাকে, টু আস্ক অ্যাবাউট পারসন অর্থাৎ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করতে। হুম ডিড ইউ গিভ দ্য বুক, বইটি তুমি কাকে দিবে, অর্থাৎ কোনো ব্যক্তিকে দেব। আর হুজ হচ্ছে যার। টু আস্ক কোশ্চেন প্রশ্ন জিজ্ঞেস করতে, অ্যাবাউট অনারশিপ মালিকানা, অর পজেশন মানে হচ্ছে অধিকার বা দাবি। তো হুজ বুক ইজ দিস অর্থাৎ এই বইটি কার, অর্থাৎ মালিক কে বই, এমন বোঝাচ্ছে আর কি। তাহলে এভাবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের রুল এবং ব্যবহার শিখলাম। এরপরে দেখো 3.1.1 এ আছে নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ নিচে দাগ দেয়া শব্দগুলো লক্ষ্য করো, অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অর্থাৎ নিচের বিবৃতি থেকে, অ্যান্ড এবং মেক কোশ্চেন অফ দেম সেগুলো থেকে প্রশ্ন তৈরি করো। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য সম্পূর্ণ। দেখো এগুলোর উত্তর এখন আমরা দেব। দেখো এখানে আমরা এ নম্বরটা লিখেছিলাম, দা বয় লাভ দ্য ট্রি ভেরি মাচ। এখানে আমাদের দা বয় ছিল, কোশ্চেন ছিল হু লাভ দ্য ট্রি ভেরি মাচ অর্থাৎ কে গাছটাকে খুব ভালোবাসতো। বিতে হি উড স্লিপ ইন হার শেড অর্থাৎ এর প্রশ্নে আমরা লিখেছি হোয়ার উড হি স্লিপ, সে কোথায় ঘুমাতো। ইন হার শেড অর্থাৎ তার ছায়া, এখানে হোয়ার কোথায় এটি আমরা লিখেছি। তারপরে সিতে দা বয় সোল্ড দ্য অ্যাপল ইন দ্য ট্রি অর্থাৎ বালকটি শহরে আপেল বিক্রি করত। তাহলে কি বিক্রি করত, হোয়াট ডিড দ্য বয় সেল ইন দ্য সিটি, ছেলেটি শহরে কি বিক্রি করেছিল আর কি, আপেল বিক্রি করেছিল। ডিতে দ্য ট্রি ফেল্ট হ্যাপি হেল্পিং দ্য বয় অর্থাৎ গাছটি সুখী অনুভব করেছিল বালকটিকে সাহায্য করে। তাহলে কেমন অনুভব করেছিল, হাউ ডিড দ্য ট্রি ফিল হেল্পিং দ্য বয় অর্থাৎ ছেলেটিকে সাহায্য করে গাছটির কেমন লেগেছিল, এই যে হ্যাপি কেমন হাউ দে হয়েছে আর কি। ইতে দা বয় মেড এ বোট বালকটি একটি নৌকা বানিয়েছিল। তাহলে কি বানিয়েছিল, হোয়াট ডিড দ্য বয় মেক অর্থাৎ ছেলেটি কি তৈরি করেছিল, এটা হোয়াট হয়েছে। ইফ দা বয় কুড নট ক্লাইম্ব দ্য ট্রি বিকজ হি গ্রিউ আপ অর্থাৎ বালকটি গাছে উঠছিল না কারণ সে বড় হয়ে গিয়েছিল। তাহলে এখানে হোয়াই কুড দ্য বয় নট ক্লাইম্ব দ্য ট্রি, কেন বালকটি গাছে চড়েনি, বিকজ এই যে কারণ এখানে আছে আর কি, ছেলেটি কেন গাছে চড়তে পারতো না আর কি। দ্য বয় কেম ব্যাক বালকটি ফিরে এসেছিল টু দ্য ট্রি আফটার এ লং টাইম অর্থাৎ দীর্ঘ সময় পরে। তাহলে কখন ফিরে এসেছিল, হোয়েন ডিড দ্য বয় কাম ব্যাক টু দ্য ট্রি, হোয়েন দিয়ে প্রশ্ন করেছি, ছেলেটি কখন গাছের কাছে ফিরে এসেছিল। তারপরে দেখো আমরা যদি পরের পৃষ্ঠায় যাই, এখানে আছে 3.1.2 তে মেক কোশ্চেন প্রশ্নগুলো তৈরি করো, টেকিং ওয়ার্ড শব্দগুলো নিয়ে, ফ্রম অল দ্য থ্রি কলাম অর্থাৎ এই তিনটা কলাম থেকে নিয়ে। মেক তৈরি করা, কোশ্চেন প্রশ্নগুলো, আস্ক জিজ্ঞাসা করা, ওয়ার্ড শব্দগুলো, ফ্রম হতে, অল সব, থ্রি তিন, কলাম মানে হচ্ছে সারি, এই তিনটা সারি। এখানে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ আছে, এখানে লাভ ভালোবাসা, ডিড করেছিল, ডিডেন্ট করেছিল না, আর এই বাক্যগুলো আছে। তো দেখো আমরা এখন এগুলো সাজাই কিভাবে আমরা লিখতে পারি হু হু লাভ দ্য ট্রি, কে গাছটিকে ভালোবাসতো। তারপরে লিখতে পারি হোয়াট ডিড দ্য বয় মেক অর্থাৎ বালকটি কি তৈরি করেছিল। তারপরে লিখতে পারি হোয়ার ডিড দ্য বয় স্লিপ ইন হার শেড অর্থাৎ কোথায় বালকটি এই বিশ্রাম নিয়েছিল, ছায়ায় আর কি। হোয়েন ডিড দ্য বয় সেল দ্য অ্যাপল, কেন বালকটি আপেল বিক্রি করেছিল। তারপরে হোয়াই ডিডেন্ট দ্য ট্রি গেভ দ্য বয় এনিথিং, কেন বালকটি কেন গাছটি বালকটিকে কিছু দিতে পারেনি। আর হাউ ডিড দ্য বয় বিল্ড হিজ হাউস, কিভাবে বালকটি তার বাড়ি তৈরি করেছিল। তো এভাবে আমরা তিনটা কলাম ম্যাচিং করে প্রশ্ন তৈরি করতে পেরেছি। তারপর দেখো এখানে 3.1.3 তে আছে
লুক অ্যাট দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর দিকে তাকাও, ইন দ্য ফ্লোয়িং স্পিচ বাবল, অর্থাৎ নিচের বক্তৃতা বুদবুদে অ্যান্ড রাইট এবং লেখো দেয়ার অ্যান্সার, তাদের উত্তরগুলো ইন দ্য স্পিচ বাবল, অর্থাৎ বক্তৃতা বুদবুদের বাক্সে। তাহলে লুক তাকানো, কোশ্চেন প্রশ্নগুলো, ফ্লোয়িং নিচের, স্পিচ বক্তব্য বা বক্তৃতা, এই যে এগুলো, বাবল মানে হচ্ছে বুদবুদ, অর্থাৎ এই যে বক্স, এই বক্সগুলোকে বাবল বলা হয়েছে। রাইট লেখা, দেয়ার তাদের, অ্যান্সার উত্তর, স্পিচ মানে বক্তব্য বা বক্তৃতা, বাবল মানে বুদবুদ, বক্স মানে বাক্স, অর্থাৎ এই যে এগুলোকে বাবল বক্স বলা হয়েছে। তাহলে এখানে কয়েকটা কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলোর উত্তর আমাদের দিতে হবে। হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, তোমার প্রিয় বই কি, এগুলো এই উত্তরে আসবে। তো আমরা দিব এখন। দেখো প্রথম কোশ্চেনটি ছিল হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, তোমার প্রিয় বই কি। মাই ফেভারিট বুক ইজ ইংলিশ ফর টুডে, আমার প্রিয় বই হলো ইংলিশ ফর টুডে। তারপরে হোয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি বিদ্যালয়ে যাও। তাহলে আই গো টু স্কুল অ্যাট 8 o'clock, অর্থাৎ আমি সকাল 8টায় স্কুলে যাই। সি হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। ডি হোয়াই ডু ইউ লাইক আইসক্রিম, কেন তুমি আইসক্রিম পছন্দ করো। বিকজ ইট ইজ সুইট অ্যান্ড কোল্ড, কারণ এটা মিষ্টি এবং ঠান্ডা, কারণ এটি মিষ্টি এবং ঠান্ডা। ই হাউ ডু ইউ গো টু স্কুল, কিভাবে তুমি বিদ্যালয়ে যাও। তো দেখো আই গো টু স্কুল বাই বাস, অর্থাৎ বাসে করে, আমি বাসে করে স্কুলে যাই। এফ হু ইজ ইয়োর ইংলিশ টিচার, তোমাদের ইংরেজি শিক্ষক কে। তাহলে মাই ইংলিশ টিচার ইজ মিস আনিতা, অর্থাৎ মিস আনিতা আমাদের ইংরেজি শিক্ষিকা। দেখো এভাবে আমরা স্পিচ বাবল বক্সে অ্যান্সার গুলো দিয়েছি। তারপরে আছে নোটিস, লক্ষ্য করো। প্র্যাকটিস দ্য ডায়ালগ, অর্থাৎ সংলাপটি তোমরা অনুশীলন করো। ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায়। উইথ প্রপার স্টেজ, অর্থাৎ সঠিক চাপ, অ্যান্ড ইন্টেনশন এবং স্বর, অর্থাৎ সঠিক স্বর এবং জোর দিয়ে, স্টেজ মানে চাপ বা জোর দিয়ে এই ডায়লগটি তোমাদের অভিনয় করতে বা প্র্যাকটিস অর্থাৎ চর্চা করতে বলেছে। প্র্যাকটিস চর্চা করা, ডায়ালেক্ট মানে কথোপকথন, পেয়ার জোড়া, প্রপার মানে সঠিক, স্টেজ মানে হচ্ছে চাপ বা জোর দেয়া, ইন্টেনশন মানে হচ্ছে স্বর। তারপর দেখো এই ইউনিটটি এই পৃষ্ঠায় এসে শেষ হয়েছে। 4.1 এ আছে সিট ইন এ গ্রুপ অফ 6, অর্থাৎ 6 জনের একটি দলে বসো, এন্ড পাস এ বল অ্যারাউন্ড, এবং চারপাশে একটি বল পাস করো, অর্থাৎ বল দাও। হোয়েন ইউ গেট এ বল, যখন তুমি একটি বল পাবে তখন সিলেক্ট এ টপিকস, একটি বিষয় নির্বাচন করো। ফ্রম দ্য বক্স, বাক্স হতে, এন্ড আস্ক, জিজ্ঞাসা করো। ডাব্লিউএস কোশ্চেন অন দ্য টপিকস, অর্থাৎ এই বিষয়ের উপর ডাব্লিউএস কোশ্চেন জিজ্ঞাসা করতে বলছে। সিট বসা, ইন ভিতরে, গ্রুপ দল, 6 6 পাস মানে পাস করা, স্মল ছোট, বল মানে বল, অ্যারাউন্ড চারপাশে। হোয়েন যখন, ইউ তুমি, গেট পাবে, বল মানে বল, সিলেক্ট নির্বাচন করা, টপিকস বিষয়, ফ্রম হতে, বক্স বাক্স, আস্ক জিজ্ঞাসা করা, কোশ্চেন প্রশ্নগুলো, টপিকস মানে বিষয়। তো এই যে বক্স আছে, বক্সের থেকে একটা করে টপিকস নিতে হবে। যখন বল আমার কাছে আসবে তখন এই টপিকস দিয়ে আবার ডাব্লিউএস কোশ্চেন করব। স্কুল বিদ্যালয়, হবি শখ, ফ্যামিলি পরিবার, পেট পোষা প্রাণী, স্পোর্টস মানে হচ্ছে ক্রীড়া, ফেভারিট বুক প্রিয় বই, হলিডে মানে হচ্ছে ছুটির দিন, ফেস্টিভ্যাল মানে উৎসব, টিচার শিক্ষক, ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী। তো দেখো এখানে একটি দেখানো আছে ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। তাহলে স্টুডেন্ট ওয়ান সে বলছে সে ফেভারিট বুক এই বই এইটা সে পেয়েছে এই কার্ডটা। তো সে প্রশ্ন করেছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট বুক, তোমার প্রিয় বই কি। তখন স্টুডেন্ট টু বলছে মাই ফেভারিট বুক ইজ ইংলিশ, আমার প্রিয় বই ইংরেজি। তো এইভাবে তোমরা এই দেখো এখানে একটি কাচের বয়ামে কাগজগুলো রাখা আছে। তো এই মেয়েটির হাতে একটি বল আছে। তো যে বলটি পাবে সেই বয়াম থেকে একটি কাগজ বের করবে, কাগজে এই শব্দগুলো থাকবে, তারপরে এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করবে এবং উত্তর করবে। তো এভাবে খেলাটি চলতে থাকবে। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা নিচের নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। আর ইউটিউবে আমাদের নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।